আমরা আপনাদেরকে আটরা পালপাড়া অর্থাৎ খুলনার ফুলতলা উপজেলার আটরা পালপাড়া পূজা মণ্ডপ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে জানতে চাইবো এখানকার যিনি মন্দির সংসদের সাথে আছেন, আমি খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি দায়িত্বে আছেন তার কাছে জানতে চাইবো যে কেমন ধরনের কিভাবে আপনারা এবারের শারদীয় দুর্গা উৎসব পালন করছেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এবছর আমরা অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়েই প্রথম থেকেই পূজা উৎসব শুরু করেছি। আপনারা জানবেন আজ হচ্ছে সপ্তমীর দিন, আগামী 2 তারিখে আমাদের দশমীর মধ্য দিয়ে এই পূজা সমাপ্ত হবে। তো মন্দিরগুলোতে প্রশাসনিক পাহারা বেশ অনেকটাই দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা অনেকটাই ভালো, আমাদের দর্শনার্থীদের উপস্থিতিও অনেকটা ভালো। সবাই উৎসবমুখর পরিবেশে গভীর রাত পর্যন্তই পূজা মণ্ডপে আসছেন এবং তাদের নিয়মিত যে পূজা অর্চনা এগুলো ওনারা করছেন। আমরা যথেষ্ট ভাবেই এটাকে উপভোগ করার চেষ্টা করছি। যিনি জড়িত আমরা তার সাথে একটু জানতে চাইবো যে অন্য বছরের তুলনায় এবার কি পরিবেশ আপনাদের? অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের পূজা অনেকটা ভালো। আমাদের যে প্রতিকূল আবহাওয়া ছিল, যে সমস্যাটা ছিল, সেটা এখন নাই। এজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমরা নির্বিঘ্নেই করছি। যদিও এখনও কোনো খবর আমাদের কাছে আসে নাই। আমরা আশা করব বিগত দিনে আমাদের যে আর যে 2-3টা দিন আছে, এই দিনটা আমরা সাড়ম্বরেই আমরা অনুষ্ঠান পালন করব এবং দেশবাসীর কাছে আমি মায়ের কাছে এতটুকু আশীর্বাদ চাইব যে মাতৃশক্তি আমাদের ভিতর উদ্দীত হোক এবং অসুর শক্তি বিসর্জন দিয়ে সারা পৃথিবীর যে সমস্যা আছে সেই সমস্যা আমরা দূরীভূত চাই। আমরা এইটাই মায়ের কাছে আশীর্বাদ করি এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। মণ্ডপগুলোতে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের কেএমপির ভিতরে টোটাল 119টি পূজা মণ্ডপ রয়েছে এবং আমার উত্তর ডিভিশনে 59টি পূজা মণ্ডপ রয়েছে। আমাদের প্রতিটি পূজা মণ্ডপে আমাদের পোশাকে কাজ করছে, প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ডিউটি করছে, তারপর ডিবি টিম কাজ করছে, আমাদের সিটিএসবি কাজ করছে। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে যাতে সবাই নিরাপদে তাদের পূজা অর্চনা করতে পারে আমরা সেই নিশ্চয়তা দিতে পারছি এবং আমাদের এই যে পূজা উদযাপন এটা আমাদের বাঙালি কালচার এবং আমরা সবাই এটা ভালোভাবে ইনশাল্লাহ পালন করব। আমরা পুলিশের পক্ষ থেকে সেই প্রতিজ্ঞা দিচ্ছি। ধন্যবাদ। আপনাদের এটা কি পূজা ডুবানো পর্যন্ত শেষ পর্যন্ত মানে হ্যাঁ, আমরা একদম বিসর্জন পর্যন্ত আমাদের পুলিশ মোতায়েন থাকবে এবং এটা খুব স্মুথলি ইনশাল্লাহ বিসর্জন হবে। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে কেএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এই পূজা বিসর্জন দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু যে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু অব্যাহত রাখবেন।